দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলে, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে নানা আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হলেও উভয় দেশের পক্ষ থেকেই স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরও দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এভাবে দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর এবার প্রথমবারের মতো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধটি তারা বর্তমানে বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি খতিয়ে দেখছি। এর আগে গত 8 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি উত্থাপন করেন। রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপনের পর এটি ভারতের প্রথম প্রতিক্রিয়া। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন জয়সওয়াল। তার ভাষ্য, ভারত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষই কাজ করে যাচ্ছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এখন দেখার বিষয়, ভারত তাদের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়াকে কতটা কার্যকরভাবে প্রয়োগ করে বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছায়। তারেক আজিজ খান, NPB।